পতাকা জোনের পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে বর্তমানে 9 নম্বর সতর্ক সংকেত চলিতেছে। সাগর খুবই উত্তাল, আপনারা সবাই নিরাপদ স্থানে। কতটা ভয়াবহ হতে পারে এখানকার পরিবেশ বা পরিস্থিতি খুবই স্থিতি দিয়েছে মানুষকে, যারা এখানকার শ্রমিক আছে তাদের আসা যাওয়া এবং যাতায়াত ভারী বৃষ্টি ফেলার পথে কর্ণফুলী ইপিজেডের আশেপাশের রাস্তাগুলো আসলে তলিয়ে গেছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসলে মহাসড়কের বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গতকাল রাত থেকেই। তো সেই ঘূর্ণিঝড় রিমালের বর্তমানে অনেক শক্তিশালী হয়ে ফিরে আসছে উপকূলের দিকে, এবং ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা আসলে অনেকটা দূরে থাকলেও যেভাবে শক্তি সঞ্চয়ের উপকূলের দিকে যেভাবে ঢেউ আকার আসছে আমরা দেখতে পাচ্ছি আসলে এতটা তৎপর ছিল না সাগর যেভাবে উতল দেখতে পাচ্ছি, এতে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমাল আসলে কতটা তাণ্ডব চালাতে পারে। আসলে এই ঘূর্ণিঝড় রিমাল দেখার জন্য এখানে আসলে তারা মূলত আসছে। দেখতে পাচ্ছেন কি বড় বড় ঢেউ, আসলে খুবই ভয়ঙ্কর ঢেউ আসছে ঘূর্ণিঝড় রিমাল, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছেন কারণ ঢেউগুলো অনেক বড় বড়। আসলে ঘূর্ণিঝড় রিমালের এই ঢেউগুলো দেখে সবারই ঘূর্ণিঝড় রিমাল আসলে কতটা শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় রিমাল। তো আসলে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ, এবং এই বড় বড় ঢেউতে আমাদেরকে অবাক করে যে আসলে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালাতে কতটা শক্তিশালী হয়ে আছে বর্তমানে। এই ছিল চট্টগ্রাম পতেঙ্গা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর। সম্মানিত পর্যটক বিন্দু, পুলিশ পতাকা জোনের পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে বর্তমানে 9 নম্বর সতর্ক সংকেত চলিতেছে। সাগর খুবই উত্তাল, আপনারা সবাই নিরাপদ স্থানে সরে যান। ঘূর্ণিঝড় রিমাল এর রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক নিম্ন অঞ্চল। তারপরেও দিনের বেলায় কিন্তু প্রচুর বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ঘূর্ণিঝড় রিমেল আজকে রাতভর চট্টগ্রামে বৃষ্টি না থাকলে প্রচুর বাতাস ছিল, এবার সকাল সকাল তীব্র বাতাসে এবার হঠাৎই চলে আসলো বৃষ্টি, আর এই বৃষ্টিতে হঠাৎ করে অনেকে ভোগান্তিতে পড়ছে। দেখতে পাচ্ছেন কর্ণফুলী ইপিজেডের হাজার হাজার শ্রমিক তারা কাজে অংশগ্রহণ করছেন, এবং এই হঠাৎ বৃষ্টিতে অনেকটা দুর্ভোগে পড়তে হয়েছে। তবে এই বৃষ্টি আসলে আবহাওয়া জানিয়েছে যে আরও 3 দিন দেশের বিভিন্ন প্রান্তে আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আসলে বৃষ্টি হতে পারে, এবং অথচ বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় খবর নিয়ে জানতে পেরেছি যে আসলে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া এবং গুড়ি বৃষ্টি হচ্ছে গত 2-3 দিন ধরেই। তবে চট্টগ্রামে আমরা গত 2 দিন যে ভারী বৃষ্টির ফলে অনেক জায়গা প্লাবিত হয়ে অনেক জায়গা ডুবে আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তবে এই মুহূর্তে কিছুটা জলবদ্ধতা কমে গেলেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের ভোগান্তি রয়েছে। আসলে যেভাবে বৃষ্টিপাত বা যে দেখতে পাচ্ছি আসলে চট্টগ্রামে 2-2.5 ঘন্টা বৃষ্টি একসাথে হলে আসলে জলবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের জনভোগে অনেক দুর্ভোগ হয়। তো এই ছিল চট্টগ্রামের সর্বশেষ খবর।